দেওয়া না সমস্যা নেই। দর্শক ব্যবস্থা স্থায়ী দেওয়া গণতন্ত্র স্থায়ী শ্রমিকদের ন্যায্য মজুরি, কৃষকদের ন্যায্য মূল্য, মহিলাদের নিরাপত্তা, তরুণদের চাকরি, কাজগুলো আমরা করতে চাই। এগুলো করার সাথে আগামী নির্বাচনের কথা মামুন ভাই আমি বড় ভাই বস্ত্র থাকবেন তুমি আমার নাম আমি দাঁড়ান, আমি বড় ভাই না আমাদের এক দীর্ঘ প্রস্তাবনা আছে, প্রতিষ্ঠা করা, প্রশাসন দল নিরপেক্ষ করা, তরুণ যুবকদের চাকরি, কৃষকদের নিরাপত্তা এই কাজগুলো করতে চাই। এর সাথে আমরা দাবি করতে চাই। এই লিফলেটটা হচ্ছে যে আজ থেকে প্রায় 2 বছর আগে বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই বাংলাদেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করে আগামী দিনে জনগণের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করা, উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশে রূপান্তর করা, সেই প্রত্যয় নিয়ে 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন জাতির সামনে। যে প্রস্তাবনাগুলোর মধ্যে এই বিএনপি আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে স্থায়ী রূপ দেওয়া, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, তরুণ যুবকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়া এবং কৃষি উপকরণ ন্যায্য মূল্যে পাওয়া, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, মহিলাদের নিরাপত্তাকে নিশ্চিত করা সহ বিচার বিভাগ স্বাধীন করা সহ বিএনপি 31 দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছে। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই গণতন্ত্র মুক্তির সংগ্রামের এই বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা, আমাদের গণতন্ত্রের অগ্রদূত দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আমরা মনে করি যে আগামী দিনে এই দেশকে জনগণের কল্যাণের দেশে রূপান্তরিত করতে হলে এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়েই আমাদেরকে সেই জনগণের কল্যাণের রাষ্ট্র রূপান্তরিত করতে হবে। এই 31 দফা আমরা জনগণের মাঝে তুলে ধরতে চাই এবং আমরা আশা করি এই 31 দফা বাস্তবায়নের স্বার্থে আগামী দিনে জামালপুরবাসী সহ এই দেশের জনগণ তা আমাদের জাতীয় নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে আগামী দিনে 31 দফা বাস্তবায়নের সুযোগ লক্ষ্য নিয়ে 31 দফা আমরা জনগণের এই 31 দফা নিয়ে আমরা জনগণের দূরদূরায় যাওয়ার চেষ্টা করছি। সামনে নির্বাচনকে সামনে রেখে এই কার্যক্রম অনেক আগে থেকে চলছে, তারপরেও সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা এই 31 দফা জনগণের দূরগোড়ায় পৌঁছে দেওয়ার স্বার্থে আমরা আজকে থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছি। আমরা আজকে জামালপুর শহরে এই লিফলেট বিতরণ করছি। আগামীকাল থেকে আমাদের জামালপুর শহরের প্রত্যেকটি গ্রামে পাড়ায় ঘরে ঘরে এই 31 দফার যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা সাধারণ মানুষের কাছে আমাদের পৌঁছে দিবে। আগামী শনিবারের পর থেকে আমরা সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে, বাজারে, ঘরে ঘরে আমরা এই কার্যক্রম পরিচালনা করব এবং এই কার্যক্রমটি আমাদের প্রতিটি উপজেলায় চলছে, এটি অব্যাহত থাকবে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত। আমরা আশাবাদী যে আমরা গত 17 বছর জনগণের সঙ্গে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠা, জনগণকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করার জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে। আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারি 2026
একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে ধানের শীষকে নির্বাচিত করবে। আমরা 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এই বাংলাদেশকে আগামী দিনে জনগণের কল্যাণের বাংলাদেশের মধ্যে। ধন্যবাদ।